বর্তমান শাসক গোষ্ঠীর মূল লক্ষ্য হচ্ছে দেশে রাজনীতিকে একেবারে নির্বাসন করে দেওয়া। নির্বাচনকালীন সময়ে নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলনরত বিরোধী নেতাকর্মীদের পূর্বে দায়েরকৃত মিথ্যা মামলা একতরফা শুনানি করে অভিযুক্ত নেতাকর্মীদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করার যে প্রক্রিয়া তার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হয়েছে। আপনারা জানেন যে আমাদের বহু নেতাকে নির্বাচনের পূর্বেই আপনার প্রায় 1300 পরবর্তী অল্প কিছুদিনের মধ্যে প্রায় 2000 নেতাকর্মীকে আপনার বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে অতি দ্রুত, খুব দ্রুত। এবং আপনার এই সাজাটা দেওয়া হয়েছে শুধুমাত্র নির্বাচনকে কেন্দ্র করে। এবং আমরা যেটা এর আগেও বলেছি দু একটা সময়ে যে আইন মন্ত্রণালয় থেকে একেবারে সুনির্দিষ্টভাবে বলে দেওয়া ছিল যে কোন কোন মামলাগুলো আপনার ট্রায়াল হবে এবং বিনা শুনানিতে, কোনো শুনানিও ঠিক মতো হয়নি, অতি দ্রুত সাজা দিয়ে দেওয়া হয়েছে। সবাই মনে করে অবৈধ সরকারের সাজানো নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে ক্ষমতাকে নিরঙ্কুশ করার লক্ষ্যে বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের সাজা দিয়ে কারা অন্তরীণ করে বিরাজনীতিকরণের প্রক্রিয়াকে বাস্তবায়িত করার জন্য বিচার প্রক্রিয়াকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। সম্পূর্ণ মিথ্যা বানোয়াট মিথ্যা গায়েবী মামলায় প্রায় 2000 নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়েছে। চলমান প্রক্রিয়া হিসাবে সাজা প্রদান করা হচ্ছে এবং এটাকে চলমান প্রক্রিয়া। ইন্টেনশনটা হচ্ছে যে বিরোধী রাজনীতিকদেরকে সকলকেই আপনার কারাগারে বন্ধ করে রাখা এবং তাদেরকে রাজনীতি করতে না দেয়া। বিরাজনীতিকরণ যে প্রক্রিয়া সেটা একটা রূপ পেতে যাচ্ছে। এই জিনিসগুলো আগে থেকেই বলছি, আমরা বহু আগে থেকেই অভিযোগ করে আসছি যে বর্তমান শাসক গোষ্ঠীর মূল লক্ষ্য হচ্ছে দেশে রাজনীতিকে একেবারে নির্বাসন করে দেওয়া। চলমান প্রক্রিয়া হিসাবে সাজা প্রদান করা হচ্ছে। এই সভা অবিলম্বে এই প্রক্রিয়া বন্ধ করে সকল মিথ্যা মামলা প্রত্যাহার, বিচার প্রক্রিয়াকে হাতে হিসেবে ব্যবহার বন্ধ করার আহ্বান জানানো হয়।